মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিনও তার সাক্ষ্যের একাংশ গণমাধ্যম ও ট্রাইব্যুনালের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। তদন্ত কর্মকর্তা আহত নিহতের সংখ্যাসহ বিভিন্ন জব্দকৃত প্রমাণাদির বর্ণনা দেন ট্রাইব্যুনালে। একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে যাত্রাবাড়িতে ৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রে পুলিশের হাত থেকে গ্রেনেড ছোড়ার বর্ণনা রয়েছে। তাছাড়া ছাত্র জনতার আন্দোলন দমাতে খরচ হওয়া গুলির সরকারি হিসাবও ট্রাইব্যুনালে তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ৫ অক্টোবর ধার্য করার জন্য নিবেদন করেছিলেন। অনারেবল ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত নিয়েছিলেন ৭ অক্টোবর। পরবর্তীকালে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এটা পরিবর্তন করে ১৪ অক্টোবর ধার্য করা। এছাড়া জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।